সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আনছি। যে ভিডিওটা যে মানবতার জীবনযাপন কাকে বলে সেই চিত্র আপনাদের সামনে আনব। তার আগে তার আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু অবলোকন করাতে চাই। দেখুন যে কত এখানে নোংরার আবর্জনার মধ্যে আছে, সেই চিত্র আপনাদের সামনেকে আনছি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজারহাট থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিদ্যাধরপুর গ্রামে। সেই গ্রামে একটি পরিবারের কথা আপনাদের সামনে আনব। যে পরিবারের কথা দেখলে যে বর্তমান যুগে, বর্তমান ডিজিটাল যুগে যে তারা কেমনভাবে জীবনযাপন করে সেই চিত্র আপনাদের সামনে আনব। দেখুন, সেটা আস্তে আস্তে আপনাদেরকে সামনে আনছি। দেখুন যে একটা ত্রিপলের মধ্যে একটা পরিবার দীর্ঘদিন জীবনযাপন করছে, সেই চিত্র দেখাবো। তার আগে আমরা দেখাতে চাই সেই ঘরে তারা রান্নাবান্না কোথায় করে সেই চিত্রটা দেখুন। তাদের যে জীবনযাপনের যে ধরন, সেখানে পাশে একটা নোংরা ডোভা এখানে আছে, পিছনে সেই মাঠে জল জমে উপচে ওঠে। সেই তাদের যে ত্রিপলের যে ঘর, এটা আসলে ঘর না, এটা একটা ছাউনি। যে ছাউনি যে কেমনভাবে থাকে, আমরা ফিলিস্তিন বা বিভিন্ন যারা উদ্বাস্তুভাবে বাস করে সে তাদেরই মতো একটা মানবতার জীবন যাপন করছে। দেখুন পিছনে বৈদিক ভিলেজের পিছনে যে মাঠ আছে সেই মাঠ, অথচ দেখুন প্রদীপের নিচে যে আধার, তারই চিত্র আমরা ফুটিয়ে তুলছি। আসুন দেখি সেই চিত্র। সে ঘরের যে অবস্থা, যে ঘর, যে চালের, যে ত্রিপলের যে চাল, যে তারা কীভাবে জীবনযাপন করে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে নেই, তারপরে পরপর করে তাদের চিত্রগুলো আপনার দেখব। যে দরজাও নেই, সেই চালের যে দরজাও নেই। দেখুন, এটা একটা বাড়ির একটা পিছনে তারা জীবনযাপন করছে পুকুরের পাড়ে। এই একটা পুকুর, ডোবা, মাঠ, জলাশয়, তারই পাড়ে তারা একটা জীবনযাপন করছে, সেই চিত্র আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন একটু সেই জরির ঘরের মধ্যে আমরা যাই, সেই ঘরের কি চিত্র আছে সেটাকে আমরা একটু দেখাবো। আসুন দেখি। সম্মানিত দর্শক, দেখুন সেই ঘরের যে মেঝে চিত্রটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আলো কম আছে, যে তারা কিভাবে এখানে হাঁটাচলা করে। দেখুন যে কত যন্ত্রণা নিয়ে, কত কষ্ট নিয়ে তারা বসবাস করে। দেখুন এখানে ভিতরে ইঁদুরের চালা, মাটি, এখানে বিষাদার সাপও থাকতে পারে, এখানে বিষাদার সাপও বসবাস করতে পারে, সেই চিত্র দেখুন। এখানে জল উঠে কাদা চপচপ করছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চালের উপরে কোনো রকমে একটা টিউব লাইট এখানে কোনো রকমে নিয়েছে। দেখুন তারা এখানে শোয়া ডোয়া করে। দেখুন কিভাবে তারা এটাকে থাকে। এটা তো একটা কল্পনার বাইরে। আমরা যে গরু ছাগল পশুপালন যে পুষি, যে পালন করি, তারাও মনে রকম এইভাবে তারা কষ্টে থাকে না, তাদেরকেও একটা সৌন্দর্যভাবে রাখে। কিন্তু এই পরিবারটা কিভাবে আছে, তাদের মুখ থেকে শুনবো যে তারা কত কষ্টে বা তারা কত যন্ত্রণা, বা তাদের সন্তান নিয়ে তারা কিভাবে বাস করে সেটাকে আপনাদেরকে দেখাবো। তাদেরকে আসুন একটু বার হয়ে দেখুন। এখানে জল ছপছপ করছে, তাহলে পূর্ণ বর্ষা, এটা বর্ষা না, পূর্ণ বস্তা এর মধ্যে জল ঢুকে যায়, এখানে থাকার কোনো পরিস্থিতি থাকে না। দেখুন অলরেডি এখানে জল আছে, নোংরা, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যে তারা বসবাস করে। দেখুন সেই কল, এখানে যে টিউবওয়েল পাম্প আছে সে দীর্ঘদিন অকেজো, এলাকায় দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে, তার কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। এটা কোনো দিন খারাপ হয়ে গিয়েছে, তারপরও কোনো মেরামতের কোনো ব্যবস্থাপনা নেই। দেখুন কিভাবে তারা বসবাস করে সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাই। সম্মানিত দর্শক, সেই একটা ডোভা, এই যে বৈদিক ভিলেজ, সেই মাঠ দেখুন। সেই মাঠের যে চিত্র, এই মাঠের চিত্র পাশে এই যে খেজুর গাছ দেখছেন, এই খেজুর গাছের পাড়ে
এই বস্তা দিয়ে জড়ি দিয়ে সেই ঘেরা ওখানে ওনারা বসবাস করছেন। সম্মানিত দর্শক, চলুন যারা এই মানবতা জীবন, এই কষ্টের জীবন বাস করছে তাদের সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন? ভালো আছেন। এই যে ভালো, তো আমরা ভিডিওর মাধ্যমে দেখালাম যে আপনারা এরকম জীবনযাপন কতদিন করছে, এই ঘরে কতদিন বাস করছেন? 10 বছর হয়ে গেছে। 10 বছর। আচ্ছা, এই 10 বছরে আপনাদের যারা লোকাল যারা সদস্য আছে, যারা সমাজসেবা করবে বলে যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বা সদস্য, তারা কি আপনাদের এগুলো দেখেছে? না, কোনো গ্রাহ্যই করে না। কোনো গ্রাহ্যই করেন আপনাদের কথা? না। খোঁজ খবরও নেয়নি? না। আপনারা কি দরখাস্ত বা জানিয়েছেন তাদেরকে? হ্যাঁ, জানিয়েছি। দীর্ঘ 10 বছর বলার পরে এইগুলো দেখিয়েছেন কখনো তাদেরকে? হ্যাঁ, দেখিয়েছে, জল উঠে যায়, কোনো গুরুত্বই করে না। কোনো গুরুত্ব করে না, বা ঘরে জল উঠে যায়। ঘরে জল উঠে যায়, তখন থাকেন কিভাবে? হ্যাঁ, থাকে ওই কষ্ট সৃষ্ট করে। কষ্ট সৃষ্ট, 10 বছর কষ্ট সৃষ্ট করে আপনারা এইভাবে বাস করছেন। এটা কি আপনার ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। আপনার ছেলে পিলে কটা? দুটো ছেলে। 10 বছর এইভাবে জীবনযাপন করছেন, এবং যারা সমাজসেবা করবে বলে যারা দায়িত্ব নিয়েছে, যারা সমাজের মানে সমাজসেবক, যারা সরকারিভাবে তারা এই দায়িত্ব নিয়েছে, তাদেরকে বলার পরও তারা এ ব্যাপারে গুরুত্ব বা গ্রাহ্য কিছুই করছে না। এই যে কষ্ট, এই কষ্টের অনুভূতি যদি একটু শেয়ার করেন, যে আপনার কেমন কষ্ট হয়, সন্তানের জন্যে আপনার কেমন কষ্ট হয়, সেটা যদি একটু বলেন। যে খুব পেরেশানির মধ্যে থাকতে হয় আপনার, হয়তো মনে হয় অভাব অভিযোগ, নিজেরাও তো কিছু করতে পারছেন না। দিনমজুরি কাজ কি আর? হ্যাঁ, দিনমজুরি কাজ করে তারা এই সংসারটা, দুটো সন্তান, তাদেরকে লেখাপড়া আপনারা করাচ্ছেন নিশ্চয়ই। কিসে পড়ে আপনার ছেলে? এটা 2 পড়ে। ও, আপনার স্বামীর নামটা যদি একটু বলেন। জাহিদুল ইসলাম। সম্মানিত দর্শক, এক মায়ের করুণ কণ্ঠে যে তার আবেদন, দীর্ঘ দিনের যে কষ্টের কথা জানিয়েও কোনো সুরাও হয়নি। এরকম পরিবার সারা পশ্চিমবাংলায় অনেকই আছে, কিন্তু তাদের কথা আমরা তুলে ধরছি। একে একে আমরা মানুষের কাছে এইগুলো তুলে ধরছি, যাতে তারা একটু সাহায্যের ব্যবস্থা করেন, এবং যারা সমাজের বা পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা দেখেন, তাদের কাছে এই আবেদন আমরা রাখবো এবং রাখছি। সম্মানিত দর্শক, আপনাদের এই ছোট করে এই চিত্রটা দেখালাম যে তারা কি কষ্টে আছে। বেশি কিছু বলবো না, নিশ্চয়ই আপনারা সচেতন মানুষ, আপনারা সবই বুঝতে পারছেন যে বর্তমান সমাজে আমাদের যে রাজনৈতিক যে নেতাগুলো আছে, যে তারা কতটা মানুষের পাশে দাঁড়ায়। এখন দীর্ঘ 10 বছর মানবতা জীবন যাপন করছে, তারপরও কোনো সুরা হয়নি। আশা করি আপনারা এর মন্তব্য করবেন, এর ফয়সালা করবেন। আসুন আমরা এরকম ভিডিও আপনাদের সামনে আরও আনবো। সকলেই সাবধানে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে দাঁড়ান। এইটুকু রেখেই এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।